আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটি বানের রেসিপি। বানিয়ে দেখাচ্ছি সফট এবং জুসি স্টিমড চিকেন বান। ছোট থেকে বড় সবাই কিন্তু এই বানটি খেতে ভীষণ পছন্দ করবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই ব্রেড বা বানের ডোটা রেডি করে নিব। এর জন্য একটা বাটিতে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর হাফ চা চামচেরও কম পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। এবার নেড়েচেড়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য বাটিটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। একটা বড় বোলে নিলাম 3 কাপ ময়দা। এবার সেই ইস্টের মিশ্রণটা এর মধ্যে দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব। প্রথমে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে ডোটা বানাবো। অনেক সময় দেখা যায় যে ইস্ট দেওয়ার জন্য বানের মধ্যে ইস্টের একটা স্মেল আসে, যেটা অনেকেই পছন্দ করে না, যার জন্য এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। এই পর্যায়ে ময়দাটা মথে নেওয়ার সময় যদি পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কুসুম গরম পানি ব্যবহার করা যাবে। বানের এই ডোটা একটু সময় নিয়ে ভালো মতো মথে নিতে হবে, এতে বানটা বেশি সফট হবে। তো এই পর্যায়ে ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন এর ওপরে একটু তেল মেখে একটা প্লাস্টিক র্যাপিং পেপার বা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এবার চলে যাচ্ছি বানের ভেতরের চিকেনের স্টাফিংটা রেডি করার জন্য। গত রাতে খাওয়ার পর 2 পিস তান্দুরি চিকেন বেঁচে গিয়েছিল, তো সেই 2 পিস তান্দুরি চিকেন দিয়েই আজকের স্টাফিংটা আমি রেডি করছি। কাঁটা চামচ বা হাতের সাহায্যে হাড় থেকে আমি মাংসগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে এভাবে ছিঁড়ে নিয়েছি আমি। একটা বাটিতে নিলাম 1/4 কাপ টমেটো সস, আরও দিলাম 1 চা চামচ সয়া সস, 2 চা চামচ ওয়েস্টার সস। নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, আরও দিলাম চপড করে কেটে নেওয়া হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নিব। এই পর্যায়ে হাফ চা চামচ আদা বাটা দিয়েছিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার সেই চিকেনটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সেই সস আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, তবে এটা বেশি সময় নিয়ে জাল করতে হবে না। দিয়ে দিলাম 1 চা চামচ অরিগ্যানো। যদি অরিগ্যানো না থাকে তাহলে এটা স্কিপ করবেন। তো নেড়েচেড়ে এটা চুলা থেকে নামিয়ে অন্য একটা বাটিতে চিকেনটাকে ট্রান্সফার করে নিলাম। এই পর্যায়ে দেখতেই পারছেন যে ডোটা কতটা ফুলে উঠেছে। বানগুলো বানানোর আগে আবারও একটু ভালো মতো মথে নিচ্ছি। ডো থেকে 7টা লেচি কেটে নিলাম। এবার ছোট আর একটু মোটা করে রুটি বানিয়ে নিচ্ছি। কতটুকু মোটা করেছি একটু লক্ষ্য করুন। চিকেনের স্টাফিংটা দিয়ে রুটিটাকে চারপাশ থেকে সিল করে নিব। কিভাবে রুটিটাকে সিল করছি এটা আপনারা দেখলেই ভালো মতো বুঝে নিতে পারবেন। এটা ভীষণ ইজি, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন।
তো এভাবে একটা বান বানানো হয়ে গেল। 3টা বানিয়েছি, এবার এগুলো স্টিম করে নিব। এর ওপরে কিছু সাদা তিল আর কালো জিরা দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। দেখতেই পাচ্ছেন এই স্টিমারের মধ্যে আজকে বানগুলো স্টিম করব। হাঁড়িতে আগেই পানি গরম দিয়ে রেখেছিলাম। এবার এর ওপরে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার দেওয়ার ফলে বানগুলো যখন হয়ে যাবে ওই পর্যায়ে হাঁড়ি থেকে তোলার সময় বানগুলো আটকে যাবে না। বাটার পেপার না থাকলে আপনারা তেল ব্রাশ করে নেবেন। তো অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট। তো এই পর্যায়ে বানগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। খুব বেশি সময় নিয়ে কিন্তু এগুলো স্টিম করা যাবে না, এতে বানগুলো শক্ত হয়ে যাবে। বানগুলো ভাপে বসানোর সময় অল্প করে দিতে হবে। যেহেতু বানগুলো ফুলে উঠবে তাই অনেকগুলো একসাথে দেয়া যাবে না, এতে একটার গায়ে আরেকটা লেগে যাবে। একটা বান আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই বানগুলো কতটা সফট এবং জুসি হয়েছে। সো দর্শক, রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।